কি ছিল এটা? কি ছিল এটা? কি আপনারা কি বুঝতে পারছেন, ধরতে পারছেন ব্যাপারটা? এরা ওরে আসলে গাধার মতো ট্রিট করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দেশের পরিস্থিতি খারাপ, বিশ্ব পরিস্থিতি খারাপ, আর এমতো অবস্থায় সিনেমা নির্মাতাদের মাথা খারাপ। কেন এই কথাটা বললাম? ঈদে 16টা সিনেমা আসবে, এর থেকে বেশিও আসতে পারে। একটা সিনেমারও প্রপার আপডেট এখনো পর্যন্ত পেয়েছেন? পাই নাই। আগে তো এই সমস্যা ছিলই, এখন আরো এই সমস্যা বেগবান হয়েছে। একটা সিনেমারও এখনো অব্দি টিজার আসেনি। তবে সুসংবাদ, আফরান নিশোর দম, চঞ্চল চৌধুরীর দম, চরকি এসবিএফ আলফাই একত্রে যে সিনেমা আনতে যাচ্ছে, সেই সিনেমা দেখি 54 সেকেন্ডের একটা ফার্স্ট লুক। আচ্ছা, তারা এটা ফার্স্ট লুক হিসেবে ক্লেম করছে। দমের ফার্স্ট লুক কেমন হয়, কেমন কি করছে আমরা দেখব, কিন্তু তার আগে একটু দুঃখ প্রকাশ তো করতেই হয়। অন্যান্যবার প্রমোশনের দিক থেকে যথেষ্ট পিছিয়ে থাকে, সেটা নিয়েই আমরা সমালোচনা করি। আর এইবার তাহলে ভাই কি হচ্ছেটা কি? হ্যাঁ, বুঝলাম দেশের অবস্থা ভালো না, বিশ্বের পরিস্থিতি আরো খারাপ। তারপরেও আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে প্রমোশনটা শুরু করতেন, সেটা বোধ হয় ভালো হতো। যাই হোক, আপনারা টাকা দিয়ে সিনেমা বানান, আমরা কি বলবো, কিন্তু আমাদেরও বলতে হয়, কারণ আমাদেরও টাকা যায়, পকেটের টাকা যায় রে ভাই। সো কোন সিনেমাটা আসলে কেমন হবে সেটার একটা প্রপার ধারণা যদি আগে থেকে না মিলে, তাহলে দিন শেষে ওই ঘুরে ফিরে জনগণ তথা দর্শকের পকেট ফাঁকা। যাই হোক, যেটা বলতেছিলাম, আফরান নিশোর দমের একটা ঝলক কিন্তু চলে আসছে। অনেকেই সমালোচনা করতেছিল অন্যান্য সিনেমাগুলোর কোনো আপডেট কেন তারা দেয় না, নাকি মেগাস্টার শাকিব খান যখন আপডেট দিবে সেই আশায় তারা আছে। সো সেটার একটা জবাব হিসেবে, মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই তৈরি করার উদ্দেশ্যে কিন্তু তারা দমের একটা ফার্স্ট লুক টিজার আগেই দিয়ে দিল আমার কাছে মনে হচ্ছে। এখন তারাই প্রশ্ন করবে, ওই নিশো ভক্তরা, তারা সবাই এখন এই কথা বলবে যে দেখো দেখো, ভয় পায় কিনা দেখো, আগেই দিয়ে দিছে। সো আমরাও দেখতে চাই আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং রেদওয়ান রনি কতক্ষণ দম ধরে রাখতে পারে। লেটস গো। চরকির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা এখন এই মুহূর্তে আছি। দমের ফার্স্ট লুক, টাইটেলটা হচ্ছে দম ফার্স্ট লুক, আফরান নিশো, পূজা চেরি। পূজা চেরি কি আফরান নিশোর নায়িকা? বয়সের একটা বিশাল গ্যাপ। যাই হোক, স্টোরি যদি ওটা ডিমান্ড করে তাহলে তো কিছু করার নাই। পূজা চেরি, চঞ্চল চৌধুরী, রেদওয়ান রনি, এসবিএফ আলফাই, চরকি। ওকে, based on a true story. Okay. Wait man, ফ্রেমটা কিন্তু জটিল, আসলেই জোশ। বাংলা সিনেমায় এরকম ফ্রেম, বুঝতেছেন ব্যাপারটা? খেলা তো জমা যাইতেছে। নিশো, ও কি ছিল এটা? কি ছিল ভাই? খেলা তো জমায় দিছে ভাই। আরে গাধা, পূজা চেরি। ওকে, আচ্ছা, নিশো কি প্রবাসী হিসেবে অন্য একটা রাষ্ট্রে যাওয়ার পরে ফেসে গেছে, এরকম একটা ব্যাপার দেখাচ্ছে না? হ্যাঁ, যেটা অনুমান করছিলাম আগে থেকে আর কি, সেটাই। আফগানিস্তানের যে পরিবেশ, সেরকম একটা পরিবেশ ক্রিয়েট করছে আর কি। ও ও আবার দেখি ভাই। ভাই কি বল মুড়ে ভাই, কয়েকটা লুক, এই যে ও মাই গড, হোয়াট আ ফ্রেম ম্যান, হোয়াট আ ফ্রেম। বাংলা সিনেমায় এরকম ফ্রেম আমি এর আগে আসলেই দেখি নাই। এখানে কোনো আফরান নিশো সম্পর্কে আমি কিন্তু খুব একটা প্রশংসা কখনোই করি না, হ্যাঁ, কিন্তু এটা মানে কি বলবো, এটা পুরো সিনেমাই ভাই অন্যরকম হতে যাচ্ছে। সিরিয়াসলি, জাস্ট লুক, এরকম একটা ফ্রেম বাংলা সিনেমা অসম্ভব। এই যে আরো কিছু ফ্রেম আছে, আচ্ছা আমি পরে আবার রিপ্লাই করতেছি। বাংলাদেশি মুসলমান, মনে রাখো। ও ওয়াটার ডায়লগ, মনে রাখো। কি মনে রাখবে? আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। কঠিন ডায়লগ হয়েছে কিন্তু। আমি বাংলাদেশি মুসলমান, মনে রাখো।
ওকে, আমরা আবার দেখবো অ্যামেজিং। আচ্ছা, এখানে এসে ফাইসা যায়। আরে ব্যাপক ধরনের স্ট্রাগল আছে ভাই, ব্যাপক। এই যে এইখানে গাধাটা, এটা কিন্তু একটা রূপক অর্থে ব্যবহার করছে। আপনারা কি বুঝতে পারছেন, ধরতে পারছেন ব্যাপারটা? এই যে যাদের কাছে গিয়ে ও হচ্ছে জিম্মি হয়ে গেছে, এরা ওরে আসলে গাধার মতো ট্রিট করে, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, এই ক্যারেক্টারটা মূলত দেখেন, এটা শুনতে খারাপ শোনা গেলেও আসলে কিন্তু বাস্তব। আমাদের এই দেশ থেকে যারা অন্য দেশে কাজ করতে যায় জীবিকার তাগিদে, তাদেরকে ট্রিট করা হয় কেমন, কিভাবে ট্রিট করে, সেম এভাবেই ট্রিট করে রে ভাই। পুষ্পসজ্জা না ভাই, লাইফ তো পুষ্পসজ্জা না। যারা প্রবাসী তাদের জন্য ব্যাপারটা আরো কঠিন। কি বলবো ভাই, একদম পারফেক্ট। ও, পূজাচেরিকে কিন্তু খুবই ন্যাচারাল, একদম মানে গ্রামগঞ্জের একজন সংগ্রামী নারী চরিত্রে আমরা বোধহয় দেখতে যাচ্ছি। ও ওয়েট, আরেকটা বিষয়, পূজাচেরির সাদা শাড়ি কেন? যদি আফরান নিশোর স্ত্রী হয়, অর্থাৎ এই ক্যারেক্টারটার স্ত্রী হয়, তাহলে মনে হয় যে আফরান নিশো যে বেঁচে আছে এই আশাটাই বাদ দিয়ে দিছে, এরকম একটা অবস্থা। এই কারণে সাদা শাড়ি পরছে মেবি। এই যে দেখেন, ওদিকে যে হচ্ছে ও কিন্তু মুসলমান। হ্যাঁ, মুসলমান, এই কারণে। আচ্ছা, আফরান নিশোর ক্যারেক্টারের নাম একটু আগে আমরা শুনলাম যে নূর। তো এই নূর হচ্ছে মুসলমান এবং সে গেছে ওখানেও, ওরাও মুসলমান, কিন্তু আসলে তারা জঙ্গি গোষ্ঠী, এরকম কিছু হইতে পারে। যাই হোক, চঞ্চল চৌধুরী এখানে কি ক্যারেক্টার প্লে করতেছে কিছুটা বোঝা যায়। আমার মনে হয় চঞ্চল চৌধুরী নিজেও একজন বাঙালি। ওইখানে হয়তো সে কোনো না কোনো ভাবে এই আফরান নিশোর সাথে মুখোমুখি হয় এবং আফরান নিশোর এই নূর ক্যারেক্টারটাকে সেভ করার কোনো না কোনো চেষ্টা করে। এইটা খুব ভাইটাল একটা ক্যারেক্টার হতে যাচ্ছে। চঞ্চল চৌধুরী ভাই একটা জিনিস ভাই, হাবিজাবি ক্যারেক্টার কোনোদিন সে করবে না। ও, এই দৃশ্যটা ভাই, এই দৃশ্যটা কিন্তু মারাত্মক হয়েছে। প্রত্যেকটা দৃশ্যই ভাই মারাত্মক লাগছে। এই যে এখন যে কয়েকটা সিন আসবে, ও মাই গড, সিন গুলা জাস্ট দেখেন। এই যে একটা সিন, এই যে একটা, ও এই সিনে এত দ্রুত চলে যায়, কেমনে দেখবো ভাই। এই যে একটা সিন, এই যে ও মাই, চলে যায় রে ভাই। আমি আটকাবো, দাঁড়ান, আমি আটকাবো। ও শেট। ও ইয়েস, আটকাইতে পারছি, গুড। দেখেন ভাই, দেখেন, আসলে এটা বলতে হবে, নিশো ভালো অভিনয় করে। এটা মানতে হবে ভাই, মানতে হবে। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান। আরে মনে রাখো। ডায়লগটা পছন্দ হয়েছে ভাই আমার জানেন, এখন এই যে ইরানের যে অবস্থা, আমার খুব এরকম একটা সিচুয়েশন যদি আসতো যে আমাদের বাঙালিরা, বাংলাদেশের মানুষেরা ওই দেশে গিয়ে যোগ দিতে পারবে, মানে তাদের সাথে যুদ্ধে যোগ দিতে পারবে, ব্যাপারটা কিন্তু খারাপ হইতো না। হ্যাঁ, আমরা ওইখানে যে এরকম ভাবে বুক চিতায় বলতাম যে আমরা বাংলাদেশি মুসলমান। মনে রাখো, ঠিক আছে? রিলিজিং আসতেছে ভাই। এখানে মানে আমি কি মতামত দেবো, আমি তো পুরো হয়ে গেছি। আমি আসলে এতটাও এক্সপেকটেশন ছিল না। এর আগে তো ভাই কি বলবো, অনন্ত জলিলের দিনদাটেও দেখছিলাম এই ধরনের একটা কালার গ্রেডিং ছিল, এই ধরনের একটা আবহ ক্রিয়েট করে একটা 100 কোটির সিনেমার আভাস দিছিল। সো ওইটা দেখা পুরাই ডিমোটিভেট হয়ে গেছিলাম। এই জন্য এক্সপেকটেশন লেভেল ছিল 0। জাস্ট আফরান নিশো, রেদওয়ান রনি, চঞ্চল চৌধুরী, এই তিনটা ক্যারেক্টারের উপরে, মানে এই তিনজনের উপরে একটা ভরসা ছিল। চরকির উপরে একটা ভরসা আছে যে তারা কোয়ালিটি লেস কোনো কাজ করে না, ভালো কোয়ালিটির কাজ করে। কিন্তু
এতটা ভালো হবে, এতটা আউটস্ট্যান্ডিং হবে, এই ধরনের ফ্রেম বাংলা সিনেমায় বিরল। আমি দেখি নাই। কাহিনী কেমন হবে সেটা সিনেমা দেখার পরে বোঝা যাবে। আমি বলতেছি না যে এখনই সুপার ডুপার হিট হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। কতটা দম ধরে রাখতে পারবে সেটা সিনেমা হলে না গেলে বোঝা যাবে না। কিন্তু আপাতত মনে হইতেছে দমটা বড় দম নিছে, এই দম দীর্ঘক্ষণ ধরে রাখার সম্ভাবনাই প্রবল। যাই হোক, আমার মতামত তো আমি দিলাম। আমার কাছে প্রত্যেকটা ফ্রেম বাধাই করে রাখার মতো লাগতেছে। অ্যান্ড আমরা দেখেছি এর আগেও একদম সুরঙ্গর ওই সময় থেকে তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজিটা খুব নিট অ্যান্ড ক্লিন। দেখেন, ফার্স্ট লুকটা দিছে, এই ফার্স্ট লুকটা ভাই কে না পছন্দ করবে, এমন ভাবে দিছে। কাটিং, মিউজিক কাটিং, মানে এভরিথিং টপ নচ, কোয়ালিটি টপ নচ, এক কথায়। ওকে, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কি মনে হয়, লম্বা দম নিছে না, ধরে রাখতে পারবে না? ডায়লগটা কেমন লাগছে সেটা বললেন। জস ভাই জস। আমি জানি না এই সিনেমা কয়টা হল পাবে। আগেও বলছি, আফরান নিশোর এই সিনেমার যে ফার্স্ট লুক আসছিল, মানে পোস্টার আসছিল, পোস্টারটা রিয়াকশন করার সময় কিন্তু বলছিলাম ভালো সিনেমাগুলো বেশি থেকে বেশি হল পাচ্ছে না, বাংলাদেশের সিনেমা হল সংখ্যা খুবই কম। এটাই হচ্ছে সব থেকে বড় মাইনাস পয়েন্ট। তা না হলে একটা বিষয় কিন্তু নিশ্চিত যে এবারের ঈদের সিনেমাগুলো আরো বেশি স্পেশাল। বিগত বছর যতগুলো সিনেমা এসেছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসেই এত কোয়ালিটিফুল সিনেমা এর আগে কখনোই আসেনি। আমি কিন্তু শুধু দমের কথা বলতেছি না, যতগুলো সিনেমা নির্মাণ হয়েছে, বিশেষ করে প্রিন্স, দম, তারপর আরো সিনেমা আছে, প্রেসার কুকার নামে একটা সিনেমা আসতেছে রায়হান রাফির, সেটারও দারুণ সব আপডেট আসতেছে, সেটা নিয়ে ভাই কথা বলবো। তারপর আরো সিনেমা, রাক্ষস, এই সিনেমাগুলো টপ নচ কোয়ালিটির হতে যাচ্ছে। ভাই দুর্ভাগ্য একটাই, বিশ্বের অবস্থা এই মুহূর্তে নাজেহাল। বাংলাদেশের পরিস্থিতিও খুব একটা ভালো না। দেশের ভেতরে নানান ধরনের সমস্যা। এই সমস্যায় জর্জরিত অবস্থায় সিনেমা রিলেটেড কন্টেন্ট মানুষ কতটা নিবে, ঈদের সিনেমা কতটা স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবুও যত যাই হয়ে যাক, মুখে হাসি রাখতে হবে। সিনেমা জীবনের কথা বলে, সিনেমা দেখতে হবে।